বন্ধুরা, এশিয়া কাপের পর বাংলাদেশের মেয়েদের জন্য ফুটবল বিশ্বকাপের দরজা খুলে গেল। আর মাত্র দুটা পর্ব যদি জিততে পারে তাহলেই কিন্তু বাংলাদেশের মেয়েরা ফুটবল বিশ্বকাপে চান্স পেয়ে যাচ্ছে। চলুন দেখে নিই এবং জেনে নিই কিভাবে তারা চান্স পাবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এশিয়ান কাপ সেটাতে 12টা দল অংশগ্রহণ করবে। এই 12টা দলের মধ্যে গত 3 দিন আগে বাংলাদেশ চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে। তার সাথে সাথে আরো সুযোগ পেয়েছে ইন্ডিয়াও, আরো কয়েকটা দল সুযোগ পেয়েছে। তো তার মধ্য দিয়ে এই 12টা দল থেকে 6টা দল, আপনাদেরকে আমি আবার বলে রাখি, 6টা দল কিন্তু সরাসরি তারা বিশ্বকাপে সুযোগ পাবে। এই 6টা দল বিশ্বকাপে সুযোগ পাবে, তার মানে বাকি 6টা কিন্তু চলে যাবে বিশ্বকাপে বাছাই থেকে। তার মানে শুধুমাত্র 6টা দল, কিন্তু তার থেকেও আরো 2টা দল সুযোগ পাচ্ছে। এই 2টা দলের মধ্যে দিয়ে চলুন আমরা জেনে নিই কোন 6টা দল সুযোগ পাবে এবং কিভাবে তারা পাবে। সর্বপ্রথমে বলি, অস্ট্রেলিয়া, চায়না, জাপান, কোরিয়া, বাংলাদেশ, এগুলো সহ 12টা দল। 12টা দলের মধ্যে দেখা যাচ্ছে 3টা গ্রুপ থাকবে। 3টা গ্রুপের মধ্যে প্রতিটা গ্রুপে, আমি আবারও বলি, প্রতিটা গ্রুপে 4টা দেশ থাকবে প্রতিটা গ্রুপে। তাহলে এটা কিভাবে থাকবে? এটা থাকবে প্রথমত যাদের র্যাঙ্কিং এগিয়ে, যাদের র্যাঙ্কটা যত এগিয়ে সেভাবে করে সেই র্যাঙ্ক অনুযায়ী তাদের 4টা দল একই গ্রুপের মধ্যে থাকবে। তার মানে কিন্তু বাংলাদেশের সুযোগ আছে, কারণ 55 র্যাঙ্কিং এ থাকা মায়ানমারকেও বাংলাদেশের মেয়েরা কিন্তু হারিয়ে দিয়েছিল 128-এ বাংলাদেশের র্যাঙ্কিং হওয়া সত্ত্বেও। তো চলুন, এই 12টা দলের মধ্যে তারপরে আবার দেখা যাচ্ছে 4টা পোর্ট হবে, 4টা সিডিং প্রসেস হবে। এই প্রসেসের মধ্যে কিভাবে হবে? ধরুন আপনার একটা বয়াম নিয়েছে, এই বয়ামের মধ্যে 3টা করে দল, 3টা করে দলের নাম লেখা হলো, দলের নাম লিখে কাগজে লিখে রাখা হলো, তাহলে সেখান থেকে তুলে নেওয়া হলো। এখান থেকে বন্ধুরা আপনাদের ধরেন অস্ট্রেলিয়া, জাপান, তারপর নর্থ কোরিয়া, মানে যারা শক্তিশালী, সেই শক্তিশালীগুলিকে আগে রাখা হলো। তার পরবর্তীতে ধরেন চায়না, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, তারপর 3 নম্বরে যে রয়েছে তাদেরকে ধরেন ফিলিপাইন, তারপর চাইনিজ পিপলি, তারপর উজবেকিস্তান, তারপর চতুর্থ যারা, তারা ধরেন একেবারে বাজেও বলা যাবে না, বাজেও বলা যায়, তো ইন্ডিয়া, তারপর টিবিলি, তারপর বাংলাদেশ। এই ধরেন 12টা দল হলো। এই 12টা দল তারা কি করবে? গ্রুপ এ তে যাবে, গ্রুপ বি তে যাবে, গ্রুপ সি তে যাবে। গ্রুপ এ তে 4টা টিম খেলবে, 4টা দল হবে, আর গ্রুপ বি তে 4টা দল খেলবে, আর গ্রুপ সি তে 4টা দল খেলবে। তাহলে এই গ্রুপ এ থেকে যাবে 2টা টিম, গ্রুপ বি থেকে যাবে 2টা টিম, আর গ্রুপ সি থেকে যাবে 2টা টিম। তাহলে হলো মোট 6টা দল। কিন্তু এই 6টা দলের মধ্য দিয়ে তো কোয়ার্টার ফাইনালে যাবে 8টা দল, তাই না? কোয়ার্টার ফাইনাল যেহেতু 8টা দল খেলবে, সেহেতু 6টা দল এখানে হয়ে যাচ্ছে। তাহলে আর বাকি 2টা দল কি করবে? তাহলে চলুন আমরা জেনে নিই যে 8টা দল তো খেলার কথা, তাহলে 6টা দল যাচ্ছে। তো এখান থেকে এই র্যাঙ্ক থেকে দেখা যাচ্ছে যে বাকি যে 3টা দল রয়েছে, এই 3টা দলকে আলাদা করবে। মানে তার যে পজিশন, সেখান থেকে 3টা দলকে আলাদা করবে। আলাদা করে এক একটা টিমকে দেখা যাবে যে র্যাঙ্কিং সেখানে কত পয়েন্ট পেয়েছে, এই পয়েন্টটা বিবেচনা করবে। দেখা গেল একজন পেয়েছে 12 পয়েন্ট, মানে উদাহরণস্বরূপ বলতেছি, দেখা গেল যে একজন পেয়েছে 3 পয়েন্ট, আরেকজন পেয়েছে 2 পয়েন্ট, আরেকজন পেয়েছে 1 পয়েন্ট। তাহলে যারা 3 পয়েন্ট এবং 2 পয়েন্ট পেয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাবে। আর যদি 3 পয়েন্ট এবং 2 পয়েন্ট উভয়ই যদি একই সমান পয়েন্ট পায়, তাহলে গোলের বিবেচনাটা দেখবে, কে কতটা গোল দিয়েছে। যার গোল যত বেশি, তাকে কিন্তু ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, তারপর আসেন যে কোয়ার্টার ফাইনালে কি হবে। এখানে কোয়ার্টার ফাইনালে তো যে 6টা দল উপরে চলে যাবে, সেই 6টা দল কিন্তু সরাসরি বিশ্বকাপে চলে যাবে। আর যে 2টা দল বাকি থাকবে, সেই 2টা দল কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। কিন্তু এখানেও কিছু কথা রয়েছে বন্ধুরা। সেই কথাটা হলো যে 2টা দল থাকবে এই কোয়ার্টার ফাইনালের, এই 2টা দলের জন্যও কিন্তু সুযোগ আছে পরবর্তীতে। কিভাবে সুযোগ আছে? এখানে বলা হয়েছে যে যারা এশিয়া মহাদেশ থেকে
দুইটা দল নেওয়া হবে, তাদেরকে মানে জুনিয়র রেখেছে বলা হয়েছে। তারপর আফ্রিকা মহাদেশ থেকে দুই দল নেওয়া হবে, পরবর্তীতে কানাডা দুঃখিত, পরবর্তীতে দেখা যাবে সাউথ কোরিয়া থেকে নেওয়া হবে, তারপর ওসেনিয়া থেকে নেওয়া হবে, ইউরোপ থেকে নেওয়া হবে। এগুলি থেকে মানে ওসেনিয়া থেকে একটা নেওয়া হবে আর ইউরোপ থেকে একটা নেওয়া হবে, বাকি সবগুলি থেকে দুইটা করে নেওয়া হবে। তো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে এশিয়া মহাদেশ থেকেও কিন্তু আরো দুইটা দল নেওয়া হবে, 6টা নেওয়ার পরেও আরো দুইটা দল নেওয়া হবে। এই দুইটা দল কে হবে, মানে এই এশিয়া কাপে যারা খেলতেছে তারাই যে শুধুমাত্র হবে এরকমটা না, যারা ভালো খেলবে এবং যারা ভালো পয়েন্ট অর্জন করবে তাদের থেকে এটা নেওয়া হবে। তাহলে আসেন এখানে কোয়ার্টার ফাইনালের অবস্থাটা কি হবে। কোয়ার্টার ফাইনালে ধরেন এ খেললো বি এর পক্ষে, সি খেললো ডি এর পক্ষে, আর ই খেললো এফ এর পক্ষে, জি খেললো এইচ এর পক্ষে। মানে এক কথায় 1 এর 2 এর সাথে, 2 3 এর সাথে, 3 4 এর দুঃখিত হ্যাঁ, তারপর 5 6 এর সাথে, তারপর 7 8 এর সাথে, এরকম মনে করুন। তো হলোটা কি, মানে এ মানে 1 নাম্বার টিম জিতে গেল, আর এদিকে 2 নাম্বার টিম জিতে গেল, এদিকে 5 নাম্বার টিম জিতে গেল, আর ওইদিকে 6 নাম্বার টিম জিতে গেল, 7 নাম্বার টিম জিতে গেল। তাহলে এই যে চারটা টিম জিতলো, এই 4টা টিম কিন্তু সরাসরি চলে যাচ্ছে। আর এদিকে রয়ে গেল বি ডি এফ এইচ, যেখানে আমি যদি আপনাদেরকে সহজে বলি মানে 2 4 6 8, মানে এই 4টা টিম রয়ে গেল। এই 4টা টিম থেকেই কিন্তু বাকি 2টা টিম বাইর হবে। যেমন ধরেন যে 2 এর সাথে 4 এর খেলা হবে, 6 এর সাথে 8 এর খেলা হবে। এখানে যে 2টা টিম জিতে, এটা আমি অনুমানে বলতেছি, এখানে যে জিতে তাহলে তাকেই কিন্তু অন্তর্ভুক্ত করা হবে বিশ্বকাপে। তাহলে সেখানে যদি ধরেন বাংলাদেশ প্রথম কোয়ালিফাই থেকে যদি আপনারা কোয়ালিফাই রাউন্ডে যদি চলে যায়, আপনার সেমিফাইনাল রাউন্ডে যদি চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশ্বকাপের দরজাটা কিন্তু একদম খুলে যাবে। তাহলে যতটা সহজ দেখতেছি আমরা, এতটা সহজ আসলে না, আবার সহজ বটেও। যদি আমরা যেভাবে এশিয়া কাপে চলে গেছি এত ভালো করে, সেভাবে যদি আমরা কনফিডেন্স না হারাই, তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপে চলে যাব। বন্ধুরা, সবসময় নিয়মিত আপডেট পেতে ভিডিওটা করতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে, এই গরমের মধ্যে ফ্যান অফ করে আমাকে ভিডিওটা করতে হয়েছে। তো সুতরাং আপনারা সবাই সাপোর্ট করবেন, হেল্প করবেন, এবং সবসময় নিয়মিত ভিডিও পেতে, নিয়মিত আপডেট পেতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন অন্য আরেকজনকে, যেন তারাও এই বিষয়টা জানতে পারে, এবং মেয়েদেরকে সবাই সাপোর্ট করবেন যারা এশিয়া কাপে চলে গেছে। আর ফেসবুকে আমাকে ফলো দিয়ে দিন। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।